আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার যে সকল টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইম্পালসিভ ফোর্স অ্যান্ড ইম্পালস অফ ফোর্স, মানে বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কে। দেন আমরা জানবো হচ্ছে নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র আছে, এগুলো সম্পর্কে জানবো। তারপর জানবো আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা F=ma এই প্রুফটা দেখব, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেন আমরা হচ্ছে নিউটনের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লর মধ্যে মিউচুয়াল রিলেশন বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রের মধ্যে যে একটা সম্পর্ক আছে, পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা সম্পর্কে আমরা জানবো। ওকে, সো চলো আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইম্পালসিভ ফোর্স অ্যান্ড ইম্পালস অফ ফোর্স, দ্যাট মিনস ঘাত বল এবং বলের ঘাত। সো ইম্পালসিভ ফোর্স যেটা আছে বা ঘাত বল যেটা আছে, এটা হচ্ছে খুবই লিমিটেড টাইমের জন্য বা খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প সময় বা স্মল অ্যামাউন্ট অফ টাইমটা হচ্ছে স্মল, সময়টা হচ্ছে খুবই কম, অ্যান্ড এই টাইমের মধ্যে হচ্ছে আরেকটা কন্ডিশন হচ্ছে খুবই বড় মানের একটা বল, বিগ অ্যামাউন্ট অফ ফোর্স বা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স। হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে এটাকে আমি বলতে পারবো হচ্ছে আমাদের ঘাত বল। তার মানে খুবই অল্প সময়ের জন্য খুবই বড় মানের বল কাজ করলে তাকে আমি বলতে পারতেছি ঘাত বল, এক কথায়। ওকে, আর ইম্পালস অফ ফোর্স এটা আসলে বল না, এটা আসলে বলের সাথে সময়ের গুণফল বা বলের সাথে ফোর্সের টাইমের মাল্টিপ্লিকেশন। সো এটার আমরা একটা প্রুফ দেখব। এটা আসলে মিন করে আমাদের ইম্পালস অফ ফোর্স আসলে আমাদের মিন করে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনকে। সো কীভাবে, চলো দেখে নিই। বলের ঘাতকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দিয়ে। ওকে, সো জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর্স ইন্টু টাইম, বল এবং সময়ের গুণফল। ওকে, সো বল বা ফোর্স ইকুয়ালটা আমি কি বলতে পারি, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ, তাই তো, সাথে আমাদের আছে টি। সো আমরা জানি এ ইকুয়াল টু বলা যায় হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। সো কীভাবে লিখলাম এটা, আমাদের একটা ফর্মুলা জানা আছে আশা করি সবারই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, সো এখান থেকে আমরা নিয়ে আসছি এটা যে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ। সো এই জায়গা থেকে আমরা এর ভ্যালুটা পুট করে দিছি জাস্ট এখানে। সো পাশে আমাদের একটা টি মাল্টিপ্লিকেশন আকারে ছিল। সো আমি যদি আমাদের টিকে ক্যান্সেল আউট করে দিই, আমার ভ্যালুটা কি থাকতেছে, এম ভি মাইনাস ইউ। সো আমরা জানি আমাদের যেই মোমেন্টামটা আছে, মোমেন্টাম দ্যাট মিনস হচ্ছে আমাদের বা ভরবেগ যেটা আছে, এটা হচ্ছে আমাদের বল এবং ভর এবং বেগের গুণফল, দ্যাট মিনস আমাদের ম্যাস এবং যে আমাদের ভেলোসিটি আছে এটার মাল্টিপ্লিকেশন। সো এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে আমাদের ইম্পালস অফ ফোর্স যেটা আছে, ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত আসলে বলকে মিন করে না, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে মিন করে, দ্যাট মিনস আমাদের চেঞ্জ অফ মোমেন্টামকে মিন করে। ওকে, আশা করি বুঝতে পারছি প্রুফটা। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে নিউটনের গতিসূত্র সমূহ। সো নিউটনের গতিসূত্রগুলো কী কী, বা নিউটনস যে আমাদের মোশনের লগুলো আছে এগুলো কী কী। আমাদের এখানে তিনটা ল আছে নিউটন নাম করছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। সো আমি যদি বলি এইভাবে, ফার্স্ট লটা কি, ফার্স্ট লটাকে এক কথায় এভাবে বলা যায় যে বাহ্যিক বা এক্সটার্নাল কোনো ফোর্স না দিলে যেই বস্তুটা ফিক্স আছে বা যেই অবজেক্টটা ফিক্স আছে এটা ফিক্সই থাকবে, আর যেটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে তাই ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকবে। মানে এক কথায় বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সুষম বেগে সরল পথে চলতে থাকবে। ওকে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে যদি আমাদের এফ এক্সটার্নাল বা বাহ্যিক বল যদি শূন্য হয়,
তাহলে বস্তুর বেগের বা অবস্থার কোনো পরিবর্তন হয় না, বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স বস্তুর ত্বরণ কী হয় তখন? শূন্য হয়। সো এই কথাটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট। এই কথার একটা তাৎপর্য, একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স তো এমনও হতে পারে যে আমি কোনো একটা অবজেক্ট নিলাম, সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম যে আমি একটা অবজেক্ট নিলাম, অবজেক্টের মধ্যে আমি এইখান থেকে এফ পরিমাণ ফোর্স দিচ্ছি, অপোজিট দিক থেকেও আমি এক্সটার্নাল বা বাহ্যিক এফ পরিমাণ ফোর্স দিচ্ছি, ফোর্সের দিকটা হচ্ছে বিপরীত। এক্সটার্নাল ফোর্স তো আমি দিতে পারতেছি, কিন্তু আমার কোনো ত্বরণ বা কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ ফোর্সটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে অপোজিট ডিরেকশনে হওয়ার কারণেও। সো আমরা এই কথাটা বলতে পারি ফার্স্ট ল থেকে, এটা বেশি কারেক্ট বা বেশি প্রিসাইজ যে আমাদের নেট ফোর্স এফ নেট বা টোটাল ফোর্স যদি আমার জিরো হয়, শুধু এক্সটার্নাল না, টোটাল এক্সটার্নাল ফোর্সের সামেশন বা যোগফল যদি জিরো হয়, তাহলে আমি বলতে পারবো যে আমার যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ আছে এটা জিরো হবে, মানে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার বিষয়টা? এটা মনে রাখবো সবসময়, এটা বেশি প্রিসাইজ, এটা বেশি কারেক্ট। ওকে, আচ্ছা, দেন আমাদের সেকেন্ড ল। সেকেন্ড লতে কি বলা আছে? সেকেন্ড লতে বলা আছে যে আমাদের সেকেন্ড লতে বলা আছে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বা মোমেন্টামের চেঞ্জের যে রেটটা আছে, এটা হচ্ছে যে ফোর্সটা দেওয়া হয় তার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার ইকুইভ্যালেন্ট, মানে আমি যদি এই কথাটার তাৎপর্যভাবে লিখতে যাই বা ব্যাখ্যাটাভাবে লিখতে যাই, সিগনিফিকেন্সটাভাবে লিখতে যাই কথায়, যে আমি যেই পরিমাণ ফোর্স দিব, ওই ফোর্স যেই রেশিওতে আমি দিব, ওই রেশিওতে হচ্ছে আমার চেঞ্জ অফ মোমেন্টাম হবে। দ্যাট মিন্স এমভি মাইনাস এমইউ হবে, ওই চেঞ্জ অফ মোমেন্টাম ওই রেটে হবে। রেট হওয়া মানে টি দিয়ে ডিভাইড। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমাদের সেকেন্ড যে লটা আছে, সেকেন্ড লট হচ্ছে এরকম যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুইভ্যালেন্ট টু এফ। ফোর্স যত বেশি দিব, বল যত বেশি দিব, তত ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে। ওকে, এটা হলো সেকেন্ড ল। অ্যান্ড থার্ড ল আমরা সবাই জানি, আশা করি। থার্ড লটা হচ্ছে এরকম যে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ এ রিয়াকশন ফোর্স, বা প্রত্যেক যে বল আছে একটি প্রতিক্রিয়া বল আছে, ক্রিয়া বলের একটি প্রতিক্রিয়া বল আছে। সো F1 হচ্ছে আমার F2 হবে, বাট ডিরেকশনটা হবে F1 যেদিকে ছিল তার অপোজিট ডিরেকশনে বা নেগেটিভ ডিরেকশনে। বুঝতে পারছি? এই তিনটা হচ্ছে আমাদের নিউটনের মোশনের ল, খুবই ইম্পর্টেন্ট। সো চলো আমরা এই বিষয়টা দেখি যে আমাদের নিউটনের সেকেন্ড ল যেটা আছে, এইখান থেকে কিভাবে আমাদের F=ma এটা প্রুফ করা যায়, বা নিউটনের সেকেন্ড ল থেকে কিভাবে আমি ফোর্স =ma বলতে পারি। দেখো, অনেকেই কিন্তু বলে দেয় এরকম যে নিউটনের সেকেন্ড লই হচ্ছে F=ma। না, নিউটনের সেকেন্ড ল কখনো F=ma না। নিউটনের সেকেন্ড ল থেকে প্রুফ করা যায় F=ma, বা নিউটনের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে F=ma, বাট নিউটনের সেকেন্ড ল কখনো F=ma না। নিউটনের সেকেন্ড ল হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর যদি আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, যে পরিমাণ ফোর্স দিব, তার ইকুইভ্যালেন্টে আমাদের মোমেন্টামের চেঞ্জ হবে ইউনিট টাইমে, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুইভ্যালেন্ট টু এফ। এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এটা জানি। সো আমি এটা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট সাইনটা তুলে দিয়ে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, এখানে ইকুইভ্যালেন্টের জায়গায় আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। সো আমি এখানে বলতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ঠিক আছে, সো একটু একটা বিষয় দেখছি আমরা। আচ্ছা, আমি এটা নিচে লিখি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এই পোর্শনটাই কিন্তু বলা যায় হচ্ছে আমাদের এ। ঠিক আছে, এই পোর্শনটাকে বলা যায় হচ্ছে আমাদের এ। সো এমটাকে সামনে রেখে আমি এটাকে এ বলতে পারি। দেখো, অনেকটাই প্রুভ হয়ে গেছে। সো এইখানে যদি আমি একটা কাজ করি, যে আমি সাপোজ ইউনিট পরিমাণ ফোর্স দিলাম, এক ইউনিট পরিমাণ বা এক একক পরিমাণ ফোর্স দিছি, যেটা 1 কেজি ভরের একটি বস্তুর উপর কাজ করতেছে, যার ফলে এর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পরিমাণ ত্বরণ হয়েছে। ব্যাপারটা বুঝি, 1 নিউটন ফোর্স দিছি, যেখানে হচ্ছে আমাদের 1 কেজি ভরের একটি বস্তু ছিল, তার উপর হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে বা অ্যাক্সেলারেশন পাইছে। তাহলে আমি সবগুলোর ভ্যালু যদি 1 বসাই, তাহলে কে এর ভ্যালুটা কত চলে আসে? সরি, কে এর ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 1ই চলে আসে, তাই না? সো কে এর ভ্যালু যেহেতু আমাদের 1 চলে আসছে, সো এই 1টা আমি এখানে ইউনিভার্সাল এখানে আমি পুট করে দিব, কে এর ভ্যালুটা 1।
সো কে এর ভ্যালু যদি এখানে 1 আমি বসায় দেই, আমার এরকম চলে আসে যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। ওকে, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। ওয়েট, সো এটুকু আমি বলতে পারি এফ ইকুয়াল টু এম এ। সো এটাই হচ্ছে আমাদের মেনলি যে প্রুফটা, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, যে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশনকে মাল্টিপ্লাই করলে আমি ফোর্স পেয়ে যাই। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল টু এম এ প্রুফ করা যায়। সো আমরা চলে যাব আমাদের মিউচুয়াল রিলেশনস এবং ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ল অফ মোশন। নিউটনের গতির যে সূত্রগুলো আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, এখান থেকে আমরা প্রুফ করব যে প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের রিলেশন, দ্বিতীয় সূত্রের সাথে তৃতীয় সূত্রের রিলেশন, এই ব্যাপারগুলো আমরা একটু জানবো। সো দেখি, আমরা যদি এমন দেখতে চাই যে দ্বিতীয় যে সূত্রটা আছে বা দ্বিতীয় বা সেকেন্ড যে লটা আছে, সেকেন্ড ল থেকে আমি যদি ফার্স্ট লকে প্রুফ করতে চাই, তাহলে বিষয়টা কেমন হয়? আমরা জানি সেকেন্ড ল, বারবার বলে আসতেছি, সেকেন্ড ল হচ্ছে এরকম, যেই পরিমাণ ফোর্স দিব তার ইকুইভ্যালেন্টলি বা তার সমানুপাতিক হারে আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা পাওয়া যাবে। সো এম ভি মাইনাস এম ইউ ডিভাইড হচ্ছে টি। ওকে, সো এইখানে আমরা প্রুফ করছি একটু আগে যে এফ ইকুয়াল টু আসতেছে কি এম এ, উপরে একটু প্রুফ দেখানো হয়েছে। সো দেখো, এখানে আমি যদি বলি এরকম যে আমার ফোর্সটা দিছি এফ ইকুয়াল টু এম এ, এখন বলছি আমাদের যেই নিউটনের ফার্স্ট ল ছিল, ফার্স্ট লতে কী বলা আছে, যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দিই বা কোনো ফোর্স না দিই, এক কথায় বলতে গেলে কোনো ফোর্স না দিই, তাহলে এফ ইকুয়াল টু কী আসতেছে, 0 আসতেছে। এটা তো কন্ডিশন আমাদের। সো এফ ইকুয়াল টু 0 আসলে কোনো অ্যাক্সেলারেশন এফ ইকুয়াল টু 0 আসলে অ্যাকচুয়ালি আমি কোনো কী পাই না, অ্যাক্সেলারেশন পাই না। এটাই আমার দেখতে হবে। সো আমি যদি এফ ইকুয়াল টু 0 লিখে দেই, আমি কী পাবো এখানে? আমি এখানে পাইতেছি 0 ইকুয়াল টু এম এ। সো হয় এম 0 হবে, নয়তো এ 0 হবে। এখন তোমরাই বলো, কোনো একটা অবজেক্টের ম্যাস কি কখনো 0 হইতে পারে? আসলেই তো পারে না, কারণ ভর কখনো কি হয় না, শূন্য হয় না। মানে নর্মাল যে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান আছে, এটাতে ভর কখনো শূন্য হয় না। যখন আমরা ফিউচারে রিলেটিভিটি নিয়ে পড়বো তখন হয়তো দেখতে পাবো, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এটা হয় না। সো আমরা কি বলতে পারি, এম কখনো শূন্য হতে পারবে না। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এটাই শূন্য হবে। নিউটনের ফার্স্ট ল কি বলতেছিল, যে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় বা এক্সটার্নাল যদি কোনো ফোর্স না দেওয়া হয়, তাহলে গতিশীল বস্তু বা যে মোশনে থাকে একটা বস্তু, ওটা একদম সেম ভেলোসিটিতে সামনের দিকে চলতে থাকবে। দ্যাট মিন্স কোনো অ্যাক্সেলারেশন হবে না। ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে আমাদের কি, ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ মানে হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট মিন্স নো অ্যাক্সেলারেশন। ওকে, আমরা কি প্রুফ করলাম, সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা প্রুফ করে ফেললাম। সেটা হচ্ছে আমাদের প্রুফ। সো আমরা এখন সেকেন্ড ল থেকে আমাদের থার্ড লটাকে প্রুফ করব। সো চলো, সেকেন্ড ল টু থার্ড ল। সো দেখো, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড লকে আমি দেখতে পাচ্ছি এভাবে যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। ওকে, এটা বলা যায়। এখন যদি এমন হয়, যদি বিষয়টা এমন দাঁড়ায় যে আমি বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি। সো এফকে আমি বলতে পারি এভাবে যে এফ ইকুয়াল টু হচ্ছে এম, আর এর জায়গায় বলা যায় হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। সো জাস্ট সেম কথাকে একটু ঘুরায় পেঁচায় লিখতেছি, লেখার একটা রিজন আছে, সামনে গেলে বুঝতে পারবো। ওকে, সো এইখানে দেখো, আমি যেভাবে বলতাম, জাস্ট আমার কী ছিল, ইনিশিয়াল কোনো ভ্যালোসিটি ছিল না বা আদি কোনো বেগ ছিল না। আমি জাস্ট এটা কনসিডার করে নিই যে আমার কোনো আদি বেগ ছিল না, আগে স্থির ছিল, পরে আমি একটা ফোর্স দিছি। ঠিক আছে, আমি কনসিডার করে নিচ্ছি বা ধরে নিচ্ছি। তাহলে কি বলতে পারি, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ভি বাই টি, তাই তো? এটা বলা যায়। এখন এই বিষয়টার পাশাপাশি আমরা মনে রাখতে পারি এরকম যে কোনো একটি অবজেক্টের উপর বা কোনো একটি বস্তুর উপরে যদি, বা দুটি বস্তু যদি পাশাপাশি থাকে, কারণ নিউটনের কি হয়, থার্ড লটা হচ্ছে কি, অ্যাকশন ফোর্স অ্যান্ড রিয়াকশন ফোর্স নিয়ে কথা। তার মানে কি হচ্ছে, একটা অবজেক্ট যেভাবে কাজ করবে আরেকটা অবজেক্টের উপর সেম ফোর্স কাজ করতে হবে, এটা তো আমাদের প্রুফ করতে হবে, জাস্ট হচ্ছে অপোজিট ডিরেকশানে। সো আমরা বলতে পারি
যখন দুইটা বডি ফোর্স অ্যাপ্লাই করে, ধরি এটা এটার উপর ফোর্স অ্যাপ্লাই করবে, এই বডিও তখন এটার উপরে কি করবে, ফোর্স অ্যাপ্লাই করবে, বাট কি অপোজিট ডিরেকশানে, তাই তো? সো এইখান থেকে আমরা এরকম বলতে পারি যে আমাদের নিউটনের যে সেকেন্ড ল আছে থেকে বলা যায় যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অন টু বডিজ, দুইটা বডিজের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা আছে, তার মানে dp1 ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার dp2 ডিভাইডেড ডিটি, ওকে, অ্যান্ড হবে নেগেটিভ। সো এটা আমরা ইকুয়াল অ্যান্ড অপোজিট এটা বলতে পারি আমাদের দুটি অবজেক্টের মধ্যে যদি কাজ করে মোমেন্টামটা। সো ডিপি, পি মানে কি মিন করে, পি মানে মিন করে হচ্ছে আমাদের মোমেন্টাম, ওকে, পি মানে মিন করে হচ্ছে আমাদের মোমেন্টাম, আর ডিডিটি মানে আমি ডেরিভেটিভ করতেছি বা চেঞ্জটাকে মিন করতেছি। সো এখান থেকে আমি একবারে বলতে পারি এরকম যে আমাদের ডিপি মানে আমি যেহেতু বলছিলাম ডিডিটিকে আমি ইন্ডিভিজুয়ালাইজ করে ফেলি, অ্যান্ড পি ওয়ানকে আমি বলে দিই এম ভি, মানে m1 v1, ওকে। সেমভাবে আমি কি বলতে পারি, এখানে মাইনাস আছে থাকুক, ডিডিটি অফ m2 v2, ওকে। তাহলে আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিই তাহলে ডিডিটি চলে যায়, তাই তো? বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেট করে দেই, ইন্টিগ্রেশন করে দেই, ডিডিটি চলে যায়, কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত রাশি। সো কোনো কিছু ইন্টিগ্রেশন করা থাকলে তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে দিই তা ক্যান্সেল আউট হয়ে যাবে, বা ইন্টিগ্রেশন করা থাকলে ডিফারেন্সিয়েশন করা থাকলে ইন্টিগ্রেশন করলে তাদেরকে ক্যান্সেল আউট করা পসিবল। মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের কিছু একটা আছে, তাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আলটিমেটলি অ্যাকচুয়াল ভ্যালুটাই পেয়ে যাব, ওকে। মানে বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেট করি ডিডিটি অফ m1 v1, সো আলটিমেটলি বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এটা দেখানোর কোনো মানে নেই, জাস্ট বলে দিলাম, মনে রাখতে পারো এটা। সো থাকতেছে m1 v1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এরকম মাইনাসের m2 v2, ওকে। দ্যাট মিনস এখানে যদি আমি টি দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, সেম টাইম টি দিয়ে মাল্টিপ্লাই করি, m1 v1 বাই টি ইকুয়াল টু মাইনাস m2 v2 বাই টি। দেখো তো আমি যেখানে মার্কিং করছিলাম এফ ইকুয়াল টু হচ্ছে mv ডিভাইডেড টি, যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, তাহলে এখানে আমি বলতে পারি এখানে যে m1 v1 মিন করে আমার f1কে, আর m2 v2 মিন করে আমার f2কে, অ্যান্ড সামনে একটা নেগেটিভ ছিল, সো সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে, যেটা হচ্ছে আমার নিউটনের থার্ড ল এর একটা কি আমাদের ম্যাথমেটিক্যাল বা বলতে পারি ইকুয়েশনাল একটা রিপ্রেজেন্টেশন। সো এটা দ্বারা মিন করে আমাদের অ্যাকশন ফোর্স অ্যান্ড রিয়াকশন ফোর্সকে। সো এভাবে আমাদের থার্ড লর প্রুফটা হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো ক্লাস নোটটা আমি ডেসক্রিপশন বক্স অ্যান্ড হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিব। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।